ধুরন্ধর 2 সিনেমাটার সব থেকে বড় সমস্যা কি জানেন? এই সিনেমাটাকে কম্পিট করতে হচ্ছে ধুরন্ধর 1 এর সাথে। ইয়েস, ধুরন্ধরের ফার্স্ট পার্টটা টেকনিক্যালি এত ভালো সিনেমা, বলিউড সিনেমার একটা নতুন দিগন্ত যেভাবে খুলে দিয়েছে, সিনেমাটা যেভাবে জনপ্রিয় হয়েছে, মানুষের যেরকম ভালো লেগেছে, সেই লেভেলটাকে, সেই বারটাকে ক্রস করাটা ধুরন্ধর 2 এর পক্ষে অসম্ভব ছিল। এই কারণেই আমরা বরাবরই দেখে এসেছি যে বিভিন্ন সিনেমার সেকেন্ড পার্ট প্রথম পার্টের থেকে ভালো হয় না, মানে আমাদের ভালো লাগে না। এবার আদিত্য ধরের মতো একজন প্রতিভাবান পরিচালক, যিনি কখনো লুকিয়ে রাখার চেষ্টাই করেন না যে তিনি প্রো বিজেপি একজন সাপোর্টার, इस सज्जन को क्या तकलीफ है भाई? তিনি এই চ্যালেঞ্জটাকে কিভাবে ওভারকাম করবেন? অবভিয়াসলি খুব সহজ ব্যাপার ছিল যে তিনি সবকিছুকে আরেকটু বড় স্কেলে নিয়ে যাবেন, কারণ বাজেট তো বেড়ে গেছে। ধুরন্ধর ফার্স্ট পার্ট যা ইনকাম করেছে, সেকেন্ড পার্টের বাজেট অবভিয়াসলি বাড়বে। কিন্তু এখানে খেয়াল রাখুন, ধুরন্ধরের সেকেন্ড পার্টের শুট কিন্তু ফার্স্ট পার্টের সাথেই কমপ্লিট হয়ে গেছিল। ইনফ্যাক্ট পুরোটা একটা সিনেমাই ছিল। হ্যাঁ, তারপর ঘষা মাজা চলতে পারে, কিছু রিশুট হতে পারে, কিন্তু সেটা কত বেশি, কতটুকু? তাই আমরা দুটো সিনেমাকে মিলে যদি একটা সিনেমা হিসেবেই দেখি, তাহলে দেখবো যে আদিত্য ধর প্রথম থেকে শেষ অব্দি সিনেমাটাকে ক্রমশ পিকে নিয়ে গেছেন। প্রথম পার্টে ধুরন্ধর সিনেমাটা ছিল গ্যাং ওয়ারের সিনেমা, যেটা স্পাই মুভি বলে আমাদেরকে জানানো হয়েছিল। দ্বিতীয় পার্টে সেই সিনেমাটা, যেটা আমরা গ্যাং ওয়ারের সিনেমা হিসেবে দেখতে যাচ্ছি, সেটা আসলে একটা যুদ্ধের সিনেমা। ইয়েস, গ্যাং ওয়ারের সেই মারামারিগুলো যেগুলো রাস্তাঘাটে হয়, সেই মারামারিটা ক্রমশ সেকেন্ড পার্ট যত এগিয়েছে, যত শেষের দিকে গেছে, তত ওয়ার মুভির মতো একটা স্কেল নিয়েছে। ধুরন্ধর কতটা রাজনৈতিক প্রোপাগান্ডা, ধুরন্ধর মুভিতে কিভাবে ফ্যাক্টগুলোকে টুইস্ট করা হয়েছে বা আদৌ হয়েছে কিনা, সেই সব বিতর্কে আমি যাব না। আমি বলতে চাই, যেসব ঘটনাগুলো আমরা জানি, সেই সব ঘটনাগুলোকে এক সুতোয় গেথে নিজের মতো করে, নিজে যেটা বিশ্বাস করেন সেই রকম একটা গল্প বলেছেন আদিত্য ধর, এবং সেই গল্পটা তার মতো করে তিনি বিশ্বাসযোগ্যভাবে আমাদের কাছে প্রেজেন্ট করতে পেরেছেন। সেকেন্ড পার্ট যেখান থেকে শুরু হয়, সেটা আনএক্সপেক্টেড ছিল, আমাদেরকে চমকে দিয়েছে, এবং এই চমকে দেওয়ার ব্যাপারটা এই সিনেমাতে বারবার এসেছে। এই চমকগুলোই ধুরন্ধর 2 সিনেমার অনেক ত্রুটি বিচ্যুতিকে ঢেকে দিতে সফলভাবে সক্ষম হয়েছে। দেখুন, যাদের ধুরন্ধর 2 সিনেমাটা খুব একটা ভালো লাগবে না, বা যাদের মনে হবে এত লম্বা সিনেমা কি বোরিং লাগছে, অথবা হলে আমার পাশে যাদের দেখছিলাম দুই একজন একটু উসখুস করছিল, তারাও সিনেমার শেষের 10-15 মিনিট দেখার পর মনে একটা ভালো লাগার, একটা চমক, একটা খুশির ভাব নিয়েই বাড়ি ফিরবেন। শেষের দিকে এরকম ভাবেই টুইস্ট গুলোকে সেট করা হয়েছে। হ্যাঁ, সেগুলো কতটা বাস্তবগ্রাহ্য হয়েছে সেটা আলাদা কথা, যুক্তিতে সেগুলোকে কতটা মানা যায় সেটা অন্য প্রসঙ্গ, কিন্তু আপনার মনে একটা সিনেমা দেখলাম যেটা ভালো লাগলো, এই রেশটা নিয়ে আপনি বাড়ি ফিরতে পারবেন। আর এটাই তো 1000-2000 টাকা ইনকাম করার একটা সিনেমার ফর্মুলা হওয়া উচিত। তো যে কথা বলছিলাম, ধুরন্ধর 2 একটা চমকপ্রদ জায়গা থেকে গল্পটা শুরু হয়, লো পেসে শুরু হয়, এবং তারপর সিনেমাটা এমন জায়গায় হঠাৎ চলে যায়, এবং সেখানে যে অ্যাকশন দেখা যায়, যে ঘটনাগুলো আমরা দেখি, সেগুলো আমাদের জাস্ট মুগ্ধ করে, শিহরিত করে। তারপর সিনেমা যত এগোতে থাকে, আমাদের মনে হতে থাকে যে প্রথম পর্বের মতো সিনেমাটা যেন হচ্ছে না, অতটাও জমাট বাঁধছে না। আসলে প্রথম পর্বে প্রতিটা জিনিসই চমকপ্রদ ছিল। ওই সেট ডিজাইন করা, ওই কালার গ্রেডিং, প্রথম পর্বে দেখানো প্রত্যেকটা ক্যারেক্টার, তাদেরকে যেভাবে এস্টাবলিশ করা হয়েছিল, হামজা যেভাবে ক্রমশ গ্যাং এর ভেতরে গিয়ে ঢুকেছে, যেভাবে ষড়যন্ত্রগুলো তৈরি হয়েছে, সেই জিনিসগুলো যদি দ্বিতীয়বার হয়, তাহলে আমাদের মনকে দ্বিতীয়বার আর একই রকম ভাবে চমকাতে পারে না। তাই আদিত্য ধর কি করলেন, পরিচালক কি করলেন, তিনি দুটো কাজ করেছেন। প্রথমত, প্রথম পর্বে যে অসাধারণ অ্যাকশন দৃশ্যগুলো ছিল, সেই অ্যাকশন সেট পিস গুলোকে তিনি আরো বড় স্কেলে নিয়ে গেলেন, আরো ব্রুটাল বানিয়ে দিলেন। মনে হবেই যে এতটা নৃশংসতা, বিভৎসতার কোনো দরকার ছিল না দেখানো, কিন্তু ওই দৃশ্যগুলো যখন হচ্ছিল, যখন ওই লাউড হাই স্কেলে মিউজিক বাজছিল, তখন সেইগুলোই মানুষকে স্যাটিসফাই করছিল। হ্যাঁ, সমাজে মানুষের মনে অসংখ্য অজস্র ক্ষোভ প্রতিদিন জমা হচ্ছে। আমাদের মধ্যে যে রাগ প্রতিদিন একটু একটু করে এত বিশাল আকার ধারণ করে, সেই রাগকে আমরা চেপে রাখি, বন্দি করে রাখি এবং সাপ্রেস করে রাখি। 70-এর দশকে সমাজের সেই রাগ, মানুষের সেই ক্ষোভ বেরিয়ে এসেছিল অমিতাভ বচ্চনের মধ্যে দিয়ে, তার সেই অ্যাংরি ইয়াংম্যান ইমেজের মধ্যে দিয়ে। এখন আমাদের রাগ, আমাদের ইগো স্যাটিসফাইড হচ্ছে এরকম বিভৎস নৃশংস দৃশ্যগুলো দেখে, এবং ধুরন্ধর 2 আসলে এই কাজটাই করেছে। মাস বেশিরভাগ মানুষ যেটা দেখতে চান, যেটা শুনতে চান, অপেক্ষায় থাকেন তাদের রাগ প্রশমিত হবে কোনো একটা চ্যানেল দিয়ে। সেই চ্যানেলটা দিয়েছেন আদিত্য ধর তার এই সিনেমা দিয়ে। ধুরন্ধর 2 মানুষের সেই রাগগুলো প্রশমিত হওয়ার একটা ওয়ে দেখিয়ে দেয়। হামজা যখন পাকিস্তানি গ্যাংস্টারকে মারে, অথবা আইএসআই এজেন্টকে খুন করে, তখন তার প্রতিটা ঘুষি, প্রতিটা গুলি, প্রতিটা ব্রুটাল অ্যাকশন আসলে আমাদেরকে রিপ্রেজেন্ট করে। আমরা চারপাশে যে দুর্নীতি দেখি, পচে গলে যাওয়া সমাজটা দেখি, তার প্রতি আমাদের যে ক্ষোভ, সেই ক্ষোভগুলো হামজার মধ্যে দিয়ে পর্দায় আছড়ে পড়ে। কোনো সন্দেহ নেই, এত বড় সিনেমা, তার ব্যাকগ্রাউন্ড মিউজিক ভালো না হলে এই জিনিসগুলো সফলভাবে করা যেত না। অসাধারণ
ব্যাকগ্রাউন্ড মিউজিক, কিন্তু ধুরন্ধর সিনেমাতে যেরকম দুই একটা গান মনে থেকে যাওয়ার মতো, এখানে কোনো গান ওরকম মনে থেকে যায় না। প্রথম পর্বে ক্যারেক্টারগুলো যেরকম দাবা খেলার গুটির মতো নিজেদের চালগুলো দিচ্ছিল, চারিদিকে ষড়যন্ত্র তৈরি হচ্ছিল, দ্বিতীয় পর্বে ব্যাপারটা ঠিক সেভাবে হয় না। দ্বিতীয় পর্বে আমরা হামজার জার্নিটা শুধু দেখি। সেই জার্নিটা যাতে একঘেয়ে না লাগে তার জন্য স্ক্রিপ্ট খুব বুদ্ধি করে সাজানো হয়েছে। কিছুক্ষণ বাদে বাদেই এক একটা সেট পিস অ্যাকশন দৃশ্য থেকেছে, চেজিং সিন থেকেছে, এবং কখনো হামজার ব্যাকগ্রাউন্ড দেখানো, কখনো বড়ে সাহবকে অন্যভাবে চমকপ্রদভাবে পেশ করা, অথবা ইন্টারভেলের আগের ওই দৃশ্যটা। কিছুক্ষণ বাদে বাদেই গ্যাপে গ্যাপে আদিত্য ধর এই চমকগুলোকে সাজিয়ে রেখেছিলেন। ধুরন্ধর 2 নিঃসন্দেহে টেকনিক্যালি খুবই সাউন্ড সিনেমা, ইন্ডিয়ান সিনেমাতে একটা নতুন যুগ তৈরি করছে। এত লার্জ স্কেলে এত অসাধারণ অ্যাকশন দৃশ্য আমরা হিন্দি সিনেমাতে খুব একটা দেখতে পাই না। কিন্তু ধুরন্ধর ফার্স্ট পার্ট যেটা ছিল উড়ির মতো একটা ডকুমেন্টারি টাইপ সিনেমা, যেটা ইন্ডিয়ান সিনেমাকে একটা নতুন দিশা দিয়েছিল, ধুরন্ধর 2 কে আদিত্য ধর সেই জায়গা থেকে কিছুটা সরিয়ে এনেছেন। ধুরন্ধর 2 ডকুমেন্টারি টাইপ সিনেমা কম থেকেছে, কারণ অলরেডি সেই সার্টিফিকেটটা সে নিয়ে নিয়েছে প্রথম পর্ব থেকে। দ্বিতীয় পর্বে সে বরঞ্চ কিছুটা মাস মুভি হওয়ার চেষ্টা করেছে, কিছুটা কেজিএফ হওয়ার চেষ্টা করেছে, কিছুটা পুষ্পার দর্শকদের স্যাটিসফাই করার চেষ্টা করেছে। তাই ধুরন্ধর 2 হয়তো ধুরন্ধর 1 এর থেকেও বেশি টাকা ইনকাম করবে। এবার ধুরন্ধর 1 সিনেমাটাতেই আমরা দেখেছিলাম সবাই খুব ভালো অভিনয় করেছে। দ্বিতীয় পর্বে সেই জিনিসটা আরো বোধহয় বেটার হয়েছে। অক্ষয় খান্না এখানে নেই ঠিক, কিন্তু রণবীর সিং তার অভাব অনুভব করার খুব একটা সুযোগ আমাদের দেননি। আর মাধবনের ক্যারেক্টারটা এখানে আরো বড় রোল প্লে করেছে, এবং আর মাধবন প্রথমবারের মতোই আউটস্ট্যান্ডিং। এছাড়াও প্রতিটা ক্যারেক্টারে প্রত্যেকে ভালো অভিনয় করেছে। কাকে ছেড়ে কার কথা বলবো? প্রথম পর্বে সঞ্জয় দত্তের অভিনয় আমার দুর্বল লেগেছিল। দ্বিতীয় পর্বে তার যতটুকু স্পেস আছে তিনি যেভাবে অভিনয় করেছেন অতটাও আর এবার চোখে লাগেনি, অনেকটা মানানসই হয়ে গেছে। দ্বিতীয়ত স্ক্রিন প্লে, ডায়লগ লেখা, ব্যাকগ্রাউন্ড স্কোর, ক্যামেরার কাজ, এডিটিং, কালার গ্রেডিং, সেট ডিজাইনিং, কস্টিউম ডিজাইনিং, প্রত্যেকের মেকআপ, অ্যাকশন, কোনো একটা ডিপার্টমেন্টেও খুঁত ধরার অধিকার আমার নেই। এতটাই ভালো হয়েছে প্রত্যেক জায়গায়, আপনার মনে হবে প্রতিটা জায়গায় নিখুঁত। হ্যাঁ, এডিটিং এ কিছু জায়গায় ত্রুটি আছে, যেমন একটা মিউজিক বাজছিল, হঠাৎ সেটা থেমে গেল, দৃশ্যটা হঠাৎ চেঞ্জ হয়ে গেল, কিন্তু এরকম ত্রুটি ধুরন্ধর 1-এও প্রথম দিকে ছিল। তারপর যত সময় গেছে, নতুন ভার্সন বেরিয়েছে, তখন কিন্তু এডিটিং আরো স্মুথ হয়ে গেছে। নেটফ্লিক্সে যখন এসেছে সেটা একদম ঠিকঠাক পারফেক্ট এডিটিং, খুঁত ধরার জায়গাই নেই। এবং ধুরন্ধর 2 এর ক্ষেত্রেও এত বড় সিনেমা, দু একটা ত্রুটি বিচ্যুতি থাকতেই পারে এডিটিং এ। আমার মনে হয় যত সময় যাবে ধুরন্ধর 2 এর ওই এডিটিং এর ত্রুটিগুলো সেগুলো আর নোটিস করার জায়গা থাকবে না, সেগুলোও ঠিক করে নেবে টিম। মাস অডিয়েন্সের হয়তো ধুরন্ধর 1 এর থেকে ধুরন্ধর 2 বেশি ভালো লাগবে, কিন্তু আমার মতে, ব্যক্তিগতভাবে আমার মতে ধুরন্ধর 1 বেটার সিনেমা ছিল ধুরন্ধর 2 এর থেকে। হ্যাঁ, ধুরন্ধর 2 ধুরন্ধর 1 এর থেকে বড় স্কেলের সিনেমা, কিন্তু সিনেমা হিসেবে ধুরন্ধর 1 বেটার সিনেমা। আমার এই কথাটাকে একটা উদাহরণ দিয়ে ভালো করে বুঝিয়ে বলি। প্রথম পর্বে অক্ষয় খান্না যখন বালুচিস্তানে যান, ওখানে যে ব্যাকগ্রাউন্ড গানটা চলছিল, যেটা সুপার হিট হয়ে গেছে, ভাইরাল হয়ে গেছে, সেখানে যেভাবে তাকে অভ্যর্থনা জানানো হয়, বালুচিস্তানের মানুষেরা তাদের ট্র্যাডিশনাল পোশাক পরে ট্র্যাডিশনাল নাচ যেভাবে নাচছিলেন, জিনিসটা ভাইরাল হয়ে গেছে, তো সবার ভালো লেগেছিল। তো আমি ধুরন্ধর 1 ফার্স্ট ডেতেই দেখেছিলাম, এবং দেখার সময় ওই সিনটা দেখেই ভাবছিলাম বাড়ি এসে ওই গানটা, ওই দৃশ্যটা খুঁজে দেখবো কোথা থেকে আসলো, হয়তো আমার কলার টিউন হিসেবে ওটাকে সেট করব, এবং এটা আপনাদের অনেকেরই হয়েছে। কিন্তু দ্বিতীয় পর্বে ওই একই দৃশ্যকে রিক্রিয়েট করা হচ্ছে। এখানে অক্ষয় খান্নার জায়গায় রণবীর সিং সেই জায়গা থেকে গেছেন, গানটা বদলে গেছে, নাচটা একই রকম ভাইব দিলেও আরো বেশি মডিফাইড হয়েছে, আরো রিফাইন্ড হয়েছে, আরো সুন্দর করার চেষ্টা করেছে, আরো সিনেম্যাটিক লাগবে এরকম কিছু ডান্স স্টেপও যোগ করা হয়েছে। কিন্তু আলটিমেটলি আপনার এই দ্বিতীয় পর্বের ওই সিনটার থেকে প্রথম পর্বের সিনটাই বেশি মন ছুঁয়ে যাবে। যদিও ধুরন্ধর 2 এর ওই সিনেমাটা আরো বড় স্কেলে করা হয়েছে, আরো বেটার ভাবে করা হয়েছে, তবু প্রথম পর্বের ওই সিনটাই আমাদের বেশি পছন্দ হবে। ঠিক সেম জিনিস ধুরন্ধর 1 আর ধুরন্ধর 2 গোটা সিনেমাটার জন্য প্রযোজ্য। এনিওয়ে, তবু মানতেই হবে আদিত্য ধর অসাধারণ একজন পরিচালক। ধুরন্ধর 2 ইটসেলফ যদি ধুরন্ধর 1 কে সরিয়ে রাখি, তাহলে নিঃসন্দেহে একটা দুর্ধর্ষ সিনেমা। যদি এই প্রোপাগান্ডা, রাজনৈতিক মতামত, বিদ্বেষ, ঘৃণা এই সব কিছুকে সরিয়ে রাখি, তাহলে শুধু ধুরন্ধর 2ই এমন একটা সিনেমা, যেরকম সিনেমা ভারতীয় চলচ্চিত্র তার ইতিহাসে আগে কখনো দেখেনি। অবশ্যই সিনেমাটা একবার দেখা উচিত, এবং শেষ 15 মিনিট দেখার পর সিনেমাটা নিয়ে কোনো খারাপ লাগার অনুভূতি নিয়ে আপনি বেরোতে পারবেন না। কিন্তু আজকের ভিডিওতে আমরা এর থেকে বিশদে কিছু আলোচনা করতে পারবো না, কারণ স্পয়লার হয়ে যেতে পারে। তাই সিনেমাটা দেখে আসুন, কেমন লেগেছে জানাবেন, তারপর কিছুদিন বাদে ধুরন্ধর 2 সিনেমাটা নিয়ে বিশদে ভালো করে আলোচনা করা যাবে। স্পয়লার দিয়ে দিচ্ছে এই ভয় না পেয়ে। আর সেই সব ভিডিও দেখার জন্য, অন্যরকম মতামত সবসময় শোনার জন্য আমাদেরকে ফলো করে রাখবেন অবশ্যই। দেখা হবে পরের ভিডিওতে, ততদিন অব্দি ভালো থাকবেন, সিনেমা দেখবেন।